হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানিয়ে দেখাবো আলুর ঝুরি ভাজা। খেতে খুবই টেস্টি আর সুস্বাদু। বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে এই খাবারটা। তো এটা বানানোর জন্য আমাদের নিতে হবে আলু। আমি এখানে মিডিয়ামের সাইজের 4টে আলু নিয়েছি, ভালো করে ধুয়ে এরপরে ছিলকাটা ফেলে নেব। ছিলকাটা ফেলে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে এটা চাকুর সাহায্যেও কুচিয়ে নিতে পারো, তবে গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিলে এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা কুচিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা জলের মধ্যে দিতে হবে। জলের মধ্যে না দিলে কিন্তু আলুটা কালাপান হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। আমি এখানে 4টা আলু দিয়ে করেছি, তোমরা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। তো এবার আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে আলুটা রাখার জন্য একটা ছাঁকনি নিয়েছি। তোমাদের কাছে ছাঁকনি না থাকলে একটা সুতির কাপড়ের পরেও এটা রাখতে পারো। ছাঁকনির উপর আলুগুলো দিয়ে আমি পাংখার নিচে 10 থেকে 15 মিনিট জলটা শুকিয়ে নেব। তোমরা চাইলে রোদেও দিতে পারো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা হালকা গরম হলে উপর থেকে এরকম আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। একসাথে ছাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে। এটা কিন্তু আমি ঝুরঝুরে করে নেব। তো হালকা বাদামি কালার হয়ে গেলে আলুটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামটা বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু বাদামটা পুড়ে গেলে খাওয়ার সময় তেতো লাগবে। তো বাদামটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তোমরা এই প্রসেসিংয়ে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই টেস্টি আর সুস্বাদু। একবার বানিয়ে খেলে বাইরে থেকে আর কিনে আনার দরকার হবে না। তো এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিরা। চিরা কিন্তু ভাজতে বেশি টাইম লাগে না, দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ওঠে। লাস্টে দিয়ে দেবো আমি এখানে কিছুটা কারি পাতা। রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এটা চটপটা বানানোর জন্য দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারো। এখানে দিয়েছি একটা স্পেশাল মশলা, এটা আমি ঘরে তৈরি করেছি। তোমরা চাইলে এখানে চাট মশলাও দিতে পারো। ঝালের জন্য দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে আলতো হাতে মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল আলুর ঝুরি ভাজা। আবার দেখা হবে নতুন ভিডিও।